পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, বসে পড়ুন, সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে। ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কের সামনে অবস্থান নিয়েছে। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, বসে পড়ুন, সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে। ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কের সামনে অবস্থান নিয়েছে। পাইছেন না কাজ জানিবার দেন না ওটা কিন্তু শুনি। আগেই অর্থাৎ আমরা দেখছি যে সকাল থেকেই যখন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এখানে বিক্ষোভ সমাবেশ করছে এবং সেই 11টার পরপরই মূলত আনুষ্ঠানিকভাবে তাদের যে কর্মসূচি সেটি শুরু হয় এবং এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অর্থাৎ তাদের উত্তরা জোন, মিরপুর জোন এবং আমরা দেখলাম যে যাত্রাবাড়ি জোন, এইসব জোনের নেতাকর্মীরা কথা বলেছে এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমরা ঘণ্টাখানেক আগে উপস্থিতি দেখেছি যে এখানের যিনি মুখ্য সংগঠক রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে আমরা এখানে উপস্থিতি দেখেছি। এর আগে কিন্তু এই যে বিভিন্ন অঞ্চলের যে নেতারা রয়েছেন তারাই কথা বলছিল এই সকাল 11 থেকে শুরু হওয়ার পর থেকে। তারা মূলত যে দাবিটি নিয়ে আসলে এখানে এসে তারা বলছেন যে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটিকে তারা প্রশ্নবিদ্ধ বলছেন এবং বলছেন যে কোনো একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে এই ইসি কাজ করছে, যার ফলে তারা ইসির পুনর্গঠন চাচ্ছেন এবং তারা সকাল থেকে যখন অবস্থান নিচ্ছিলেন এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখলাম তাদের যে কর্মী সমর্থক সেটির যে জমায়েত বাড়ছিল, ছোট ছোট মিছিল নিয়ে তারা জমা হচ্ছিল। হঠাৎ করেই অর্থাৎ যদি ঘড়ির কাঁটা ধরে বলি 1টা 26 কি 27 মিনিটের দিকে আমরা দেখলাম যে পুলিশ যে ব্যারিকেডটা দিয়েছিল তারা কিন্তু মূল সড়কে অবস্থান নিয়েছিল নির্বাচন কমিশন ভবনের সামনে যে সড়ক সেটিতে এবং এই যেটি বলছিলাম যে 1টা 25 থেকে 27 মিনিটের মধ্যেই তারা হঠাৎ করে পুলিশের দেয়া যে ব্যারিকেডটি রয়েছিল নির্বাচন কমিশন ভবনের সেই ব্যারিকেডটি তারা আসলে ভেঙে এখানে প্রবেশ করে এবং পুলিশের সদস্যরা আমাদের তারা একটু অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়ে যায় যেহেতু তারা হঠাৎ করেই এটি ভেঙে ভিতরে ঢুকে যায়। যদিও তাদের যে মূল যে ফটকটি রয়েছে সেই মূল ফটকের এখন সামনে অবস্থান রয়েছেন এবং মূল ফটকের বাইরে ইতিমধ্যে সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান তারা নিয়েছেন এবং এখানে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এই স্লোগানের মধ্যে মূল বিষয়টি যেটি উঠে আসছে তারা দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো নির্বাচন চাচ্ছেন এবং এর আগে তারা বলছেন যে এই নির্বাচন কমিশন তাদের এইখান থেকে পদত্যাগ করাতে হবে, তারা তার পদত্যাগের দাবিটি চাচ্ছেন এবং পুনর্গঠনের কথা বলছেন। আরেকটি বিষয় আমরা এই বেশ কিছুদিন ধরেই ঢাকা
দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদ নিয়ে একটি আইনি জটিলতা দেখেছি। সেখানে বিএনপি সমর্থিত যে মেয়র প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরাক, তার সাথে কিন্তু একটি আইনি লড়াই হয়েছিল বা আইনি লড়াই চলছে এবং একটি আইনি প্রক্রিয়ার মধ্যে এখনও আছে সেই। এবং এই ইঞ্জিনিয়ার ইশরাক সমর্থকদের আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে সিটি কর্পোরেশন ভবনের সামনে অবস্থান নিতে দেখেছি তাকে মেয়রের পদ ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে শপথ গ্রহণ করার জন্য তার এই যে সমর্থকরা অবস্থান নিয়েছিলেন সেই বিষয়টি কিন্তু এদের এই যারা নেতারা বক্তব্য দিয়েছেন এবং আমরা যাদের সাথে কথা বলেছি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের বক্তব্য এই বিষয়টি উঠে এসেছে। তারা মূলত বলছেন এই যে এই ধরনের জটিলতা, এবং এর আগেও দেখেছি যে চিটাগংয়ের যে মেয়র পদ সেটিও কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে গিয়ে তিনি বিএনপি সমর্থিত যিনি মেয়র ছিলেন তিনি কিন্তু মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। অর্থাৎ তারা এই বিষয়গুলোকে বলছেন যে একটি আইনি জটিলতা এবং এই জটিলতাগুলো নিরসন হবে খুব দ্রুতই যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয়, তাহলে আসলে এই যে ক্রাইসিসগুলো তাদের ভাষায় চলছে সেটির একটি সুষ্ঠু সমাধান হবে। এছাড়াও তারা স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে আরেকটি প্রেক্ষাপট বলছেন যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা আলোচনা হচ্ছে, সেখানে মূলত যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং সেখানেও আমরা রাজনৈতিক মহলে নানান সময় আলোচনা দেখেছি নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও নানানজন নানানভাবে প্রশ্ন তুলেছে। সেই বিষয়টিও তারা সামনে এনেছেন। তারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় এবং এই স্থানীয় সরকার নির্বাচনকে তারা একটি টেস্ট কেস হিসেবে ধরছেন তাদের ভাষায়, এবং এটি জাতীয় নির্বাচনের জন্য আসলে এই নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত সেটির একটি মাপকাঠি হিসেবে তারা এটি বলছেন এবং এই দাবিতেই মূলত তারা এখানে স্লোগান দিচ্ছেন বা তাদের বক্তব্যেও সেই বিষয়গুলো ফুটে উঠেছে আমরা সেই সকাল থেকেই দেখছি। এবং এর আগে গতকাল রাতে কিন্তু এনসিপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেখানে আমরা দেখলাম যে দলের আহ্বায়ক সদস্য সচিব তারা কথা বলেছেন এবং সেখানে তারা যে দাবিটি তুলেছেন যে এই বর্তমান যে বিদ্যমান যে নির্বাচন কমিশনার তাদের কিন্তু 2022 সালের যে আইনটি রয়েছে সেই আইনের অধীনে তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এটিতেও তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে তৎকালীন সময় অর্থাৎ সে 2022 সালে যখন এই নির্বাচন কমিশন আইন যাদের এই নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার যে আইনটি করা হয়েছিল সেটি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি দল তার বিরোধিতা করেছিল। অতএব যেহেতু সেই সময় এর বিরোধিতা করেছিল, এখন নতুন করে তাহলে এই যে আইনটি রয়েছে 2022-এর যে বিদ্যমান আইনটি সেটির অধীনে এই যে নির্বাচন কমিশন নিয়োগের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উদ্দেশ্য তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে তাহলে কেন এখন যে নিয়োগটি হয়েছে সেটি অবৈধ হবে না। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে যেহেতু তারা ব্যারিকেড ভেঙে এখানে প্রবেশ করেছে এবং নেতাকর্মীরা এই যে নির্বাচন কমিশনের মূল যে ফটক সেই ফটকে অবস্থান তারা নিয়েছে এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু আমরা দেখলাম যে ধীরে ধীরে তারা এখানে উপস্থিত হচ্ছেন। এর আগে যেটি বলছিলাম সকাল থেকে আমরা এই যে এনসিপির বিক্ষোভ সমাবেশ সেটিতে লক্ষ্য রাখছিলাম, আমরা দেখলাম যে প্রায় 1টা পর্যন্ত বা 12:30 1টার মধ্যেও সেভাবে কোনো কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি আমরা দেখতে পাইনি, কিন্তু 11 থেকেই এখানের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা তারা অবস্থান নিয়েছিল এবং এরপরে এখন দেখছি যেটি বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা তারা উপস্থিত হয়েছেন। আমরা এনসিপির শীর্ষ নেতা আমরা যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারকে দেখছি, সরোয়ার তুষারকে দেখছি, অর্থাৎ তাদের যে শীর্ষ নেতাদের তারা হয়তো কিছুক্ষণের মধ্যে কথা বলা শুরু করবেন, সেই বিষয়টি পরে জানিয়ে দেব। কিন্তু আজকের সকাল থেকে যে ঘটনা প্রবাহ সেটি যদি একটু ছোট করে আরেকটু বলতে যাই যে গতকালকে মূলত এনসিপি এই কর্মসূচিটি ঘোষণা করে যে বেলা 11টা থেকে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আমাদের এই যে অবস্থান এটি নিয়েই এখন যেটি শেষ মুহূর্তে আমরা খবর পেলাম যে নির্বাচন কমিশনের ভিতরে একটি ব্রিফ হওয়ার কথা রয়েছে, সেটি একটু আপনাদের জানানোর চেষ্টা করব।